ভারতকে টি-20 বিশ্বকাপ জেতানো দ্রাবিড় আবার কোচের ভূমিকায়। কোন দলের দায়িত্ব তার কাঁধে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখনও অবধি সোশ্যাল মিডিয়া থেকে যে আপডেট আসছে, আইপিএলে রাজস্থানের প্রধান কোচ হতে চলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়। এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই রাজস্থানের কোচ হিসাবে সইও করে ফেলেছেন দ্রাবিড়। যদিও দলের পক্ষ থেকে এখনও কোনো সোশ্যাল মিডিয়া সাইট বলুন বা কোনো জায়গায় ঘোষণা করা হয়নি রাজস্থান রয়্যালসের কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়। 2025 সালের আইপিএলে রাজস্থানের প্রধান কোচ হতে চলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী হেড কোচ। এক সংবাদ মাধ্যম সূত্র থেকেই কিন্তু এই জল্পনা উঠে আসছে। খেলোয়াড় হিসাবে রাজস্থানের হয়ে খেলেছিলেন দ্রাবিড়, সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার রাজস্থানের কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। 2012 এবং 13 সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। 2014 এবং 15 সালে রাজস্থানের মেন্টর হিসেবে কাজও করেছিলেন তিনি। শোনা যাচ্ছে নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে সেই নিয়ে রাজস্থানের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে দ্রাবিড়ের সঙ্গে। রাজস্থানের অধিনায়ক এখন সঞ্জু স্যামসন। দ্রাবিড় অনূর্ধ্ব 19 দলের কোচ থাকার সময় থেকে সঞ্জুর সঙ্গে কাজ করছেন। অনেক বছর ধরেই তারা একসঙ্গে কাজ করেছেন। এবার আইপিএলের আগে দ্রাবিড়কে কোচ করার সঙ্গে আরও কিছু চমক দিতে চলেছে রাজস্থান। ব্যাটিং কোচ হিসাবে তারা আনতে পারে বিক্রম রাঠোরকে। তিনি ভারতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। তার আগে দ্রাবিড়ের সঙ্গে জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করেছেন রাঠোর। 2021 সাল থেকে ভারতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়। তার প্রশিক্ষণে ভারত টি-20 বিশ্বকাপ জিতেছে, একদিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। তার আগে অনূর্ধ্ব 19 দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দ্রাবিড়। কোচ হিসাবে যথেষ্ট অভিজ্ঞ এবং সফল। তার পাশাপাশি ডিরেক্টর অফ ক্রিকেটার হিসাবে সাঙ্গাকারাকে ভাবছে রাজস্থান রয়্যালস এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে বিক্রম রাঠোরকে ভাবছে রাজস্থান রয়্যালস। এমনটাও কিন্তু উঠে আসছে সংবাদ মাধ্যমের তরফ থেকে। দ্রাবিড়ের অভিজ্ঞতা কাজে লাগানোর ভাবনা ছিল কলকাতা নাইট রাইডার্সেরও। শোনা গিয়েছিল মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ায় দ্রাবিড়কে সেই জায়গায় আনা হতে পারে। যদিও কেকেআর কোচ হিসাবে চন্দ্রকান্ত পণ্ডিত রয়েছেন। রাজস্থান রয়্যালসের দায়িত্ব এতদিন ছিল কুমার সাঙ্গাকারার হাতে। 2021 সাল থেকেই দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন তিনি। সেই পদেই থাকবেন সাঙ্গাকারা। রয়্যালসের বাকি যে দুটি দল রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ক্যারিবিয়ান টি-20 লিগে, সেগুলির দায়িত্বে থাকবেন সাঙ্গাকারা। 2008 সালের পর আইপিএল জিততে পারেনি রাজস্থান। 2022 সালে ফাইনালে উঠেও তারা হেরে যায় গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। 2023 সালে প্লে অফই উঠতে পারেনি রাজস্থান। এই বছর আইপিএলে প্লে অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ার থেকেই বিদায় নিতে হয় তাদের। আগামী বছর ভালো ফলের আশায় দ্রাবিড়ের হাতে দায়িত্ব দিতে চলেছে রাজস্থান। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।